يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى কখন জানি মরণ খবর আসে আমার সামনে মরার আগে দিয়েন দেখা আরজ নবীজির কদমে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাটির ঘর মাটির বাড়ি মাটি হবে বিছানা আসি একা যাইব একা সঙ্গে নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা মৌলানা দরুদ পড় মিলাদ পড় নবীজির প্রেমে পড় না নবীজির দরুদ আল্লাহ পড়েন কোরআন পড়ে দেখো না আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
إلا الله لا إله أكبدنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا ربي صل وسلم وبارك عليه खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का खुदा के फजल से हम पर है साया गौसे आज़म का हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का। मुअज़्ज़ज़ मोहतरम हजरत उलमाए किराम, परम श्रद्धाभाजन मुरब्बियाने किराम, যুবক ভাইয়েরা, সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বে করিমের দরবারে অগণিত অফুরন্ত শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে আজকে কার্তিক মাসের 8 তারিখ, অক্টোবর মাসের 24 তারিখ, জামাদিউল আউয়াল মাসের 1 তারিখ, এই মাসের প্রথম জুমায় এই ঐতিহ্যবাহী কালিয়াজুরি হজরতে বাবা আইনুদ্দিন শাহ দরবার জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার বসার সুযোগ দিয়েছেন। আমরা এসে কয়েক মর্তবা আল্লাহ পাকের পুত পবিত্র জিকিরে পাক, কয়েক মর্তবা নবী পাকের দুরুদে পাক আমাদেরকে আদায় করার সুযোগ দিয়েছেন। সেজন্য রব্বে কায়নাতের দরবারে জবান খুলে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের আশা বসা, ইবাদত বন্দেগী, তপজপ, রিয়াজত, সাধনা আল্লাহর পেয়ারা রসুলের উসিলায় কবুল আর মঞ্জুর করুক, আমিন। আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, জগৎ স্রষ্টার মালিক, কুল কায়নাতের মালিক, যার হুকুম ব্যতীত গাছের একটি পাতাও ঝরে পড়ে না, সেই মালিকের হুকুম ব্যতীত কেউ চলতে পারে না। গতকালকে 3টায় বাড়ি থেকে রওনা হয়েছি, চট্টগ্রাম বোয়ালখালী, 8:30টায় গিয়ে পড়ছি। রাত্রের 10টায় মাইক দেওয়ার কথা ছিল, 11টায় মাইক দিছে। 11টা থেকে 1টা পর্যন্ত 2 ঘন্টা ওখান থেকে বের হইতে হইতে 1:45 বাজছে। নদীর পার আসছি, ফজরের আজান দিছে। বাড়িতে পৌঁছার পরে আর ফজরের পরে আর ঘুমও হয় নাই, পর্যন্ত ঘুম হয় নাই, চোখগুলা জ্বলতেছে, শরীরটা ঝিমঝিম করতেছে। আবার আগামীকাল চট্টগ্রাম, পরশুদিন কিশোরগঞ্জ। যে মাহফিলের সিজনটা আসতেছে, একটু এক দেশ থেকে আরেক দেশে ঘোরাঘুরি বাড়তেছে। শারীরিক মানসিক অবস্থাটা এক এক সময় এক এক রকম থাকে। তারপরেও
রব্বুল আলামিন তার প্রত্যেকটা সৃষ্টিকে আল্লাহ তাআলা তার মর্জি মতো পরিচালনা করেন। আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। সৃষ্টি জগতে যদি কোনো আশ্চর্যতম কিছু থাকে, অনেকে বলে যে সপ্ত আশ্চর্যের এক আশ্চর্য হলো পিরামিড, আরেক আশ্চর্য এটা, আরেক আশ্চর্য এটা, 7টা আশ্চর্য বাইর করছে। কিন্তু আপন দেশের খবর কারোর নাই। সৃষ্টি জগতে কোনো আল্লাহর আশ্চর্যতম সৃষ্টি থাকলে এই সৃষ্টিটা হলো মানুষ। এই সৃষ্টিটা হলো মানুষ। আমরা নিজের গবেষণা থেকে দূরে আছি, আরেকজনকে নিয়ে ব্যস্ত আছি। আরেকজনকে নিয়ে ব্যস্ত থাকা স্বভাব হয়ে গেছে, নিজেকে নিয়ে ব্যস্ত হওয়ার সময় আমাদের নাই, সে চিন্তা চেতনা নাই। দেখেন, আমরা এই আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই জন্য বলতেছি যে মানুষের চেয়ে আশ্চর্য আর কিছু নাই। দেখেন, বাবা থেকে মার পেটে একদিন এক ফোঁটা পানি যায়, একটা ফোঁটা পানি বাবা থেকে মার রেহেমে যায়। এই পানিটা 40 দিন পানি থাকে, এরপরে 40 দিন পর এটা রক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। রক্ত অবস্থায় থাকে 40 দিন, এরপরে এই 80 দিন পার হওয়ার পরে পানিও নাই, রক্ত আর রক্ত থাকে না, এটা একটা গোশতের টুকরা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই পানি থেকে রক্ত, রক্ত থেকে গোশতের টুকরা মার পেটের ভিতরে, এটা পরিবর্তন করছে কে? আল্লাহ। আল্লাহ। 40 দিন একটা গোশতের টুকরা থাকে, এই পানি 40 দিন, রক্ত 40 দিন, গোশতের টুকরা 40 দিন, 3 4 12, 120 দিন। এই 3 অবস্থার পরে শুরু হয় আল্লাহর কুদরতি খেলা। আস্তে আস্তে ধীরে ধীরে দিন যায়, হাত হয়, পা হয়, নাক হয়, এটার মধ্যে 2টা ছিদ্র দে, মুখ হয়, এটার মধ্যে একটা ছিদ্র দে, তারপরে দাঁতের জায়গা করে, তারপরে হাতের আঙ্গুল দে, আঙ্গুলের মধ্যে নখ দে, হাতের মধ্যে গিড়া দে, তারপরে কোণের মধ্যে নাড়াচাড়া করার একটা যন্ত্র ফিট করে, এরপরে আপনার কি ফিট করে, কিডনি ফিট করে, তারপরে আপনার কলিজা ফিট করে, তারপরে ফেসা আছে, তারপরে আছে আরেকটা তিলি কলিজা না কি বলে এটা আছে, তারপরে আপনার কি আছে ভিতরে কিডনি, তারপরে হইলো হার্ট আছে। এরকমভাবে কত রকমের জিনিস একটা পানির থেকে যিনি সৃষ্টি করে উনি হলেন রব্বুল আলামিন। এখানে বাবারও হাত নাই, মারও হাত নাই, কোনো ডাক্তারের হাত নাই, একটাই হাত, কুদরতি হাত রব্বুল আলামিনের। একটা আশ্চর্যতম সৃষ্টি এই মানুষটা। দেখবেন আপনি কোক খান, ফান্তা খান, গোলাপি রঙের কোক খান, কালো রঙের, তারপরে আপনার এই কি বলে এই আরসি খান, কালো রঙের, এগুলা খাই, কিন্তু এই যে পানীয় জিনিসগুলা খাইছি এগুলা বের হওয়ার আলাদা একটা রাস্তা আছে। আবার খাইলাম কালো, কিন্তু বের হইতেছে সাদা। কালোটা খাইলাম, সাদা বের হলো কিভাবে? কালো খাইছি, কালোই তো বের হওয়ার কথা ছিল, এই কালোটাকে সাদা করলো কিসে? ভিতরে আমার কি আছে? কালো পানিটাকে সাদা করে বের করলো। এরপরে দেখেন, এই আপনার ভাত খাইতেছি, মুরগির গোশত খাইতেছি, গরুর গোশত খাইতেছি, পোলাও খাইতেছি, ভিতরে এটাকে কি করে? একটা মেশিন আছে, ওই মেশিনটা সবগুলোকে এক চোরমার করে এটাকে আবার বাহির করার আলাদা একটা রাস্তা আছে। এই যে কুদরতের একটা খেলা একটা মানুষের ভিতরে রব্বুল আলামিন দিয়েছেন, এই মানব সৃষ্টিটা করেছেন, এটা সৃষ্টি জগতের এক আশ্চর্যতম সৃষ্টি। এটা তো হলো আপনার আমার এই জাহিরি সৃষ্টি, এগুলাকে ধরা যায়, দেখা যায়। গত 4 দিন আগে ঢাকা আমার এক ভাগ্নির শ্বশুর ব্রাহ্মণবাড়িয়া মাসিহাতা দরবার শরীফের পীর সাহেব হুজুর ওপেন হার্ট সার্জারি হয়েছে। এভাবে ওনাকে দেখতে গিয়েছিলাম, 3-4 দিন আইসিইউতে রাখছে, আইসিইউ থেকে বের হওয়ার পরে গিয়ে দেখলাম ওনার এখানে একটা রগ ফিট করছে, রগ, চিকন রগ। এই রগটা আবার আনছে এই পায়ের এখান থেকে কেটে রগ নিছে, রগ নিয়ে ডাক্তার এখানে ফিট করছে, ফিট করে ভিতরটা আবার জোড়া দিছে। এই কাজটা করার আগে আরেক পায়ের রগের ভিতর দিয়ে, এটাকে বলে আপনার এনজিওগ্রাম, একটা ছোট্ট বাল্ব ভিতরে ঢুকায়,
ভিতরে ঢুকাইয়া এই বাল্বটা দিয়ে ভিতরে কোথায় কি সমস্যা আছে এটা দেখে, কোথায় এই ছোট্ট একটা রগ দিয়া এই রগে রগে এসে আপনার হাড়ের মধ্যে চলে আসে। তাহলে ভিতরটা আল্লাহ কিভাবে সৃষ্টি করছে? একটা ডাক্তার ছোট্ট একটা নার্ভের ভিতরে ছোট্ট একটা বাল্ব দিছে, ছোট্ট, চোখে ভালো করে দেখাও যায় না। এটা এই রগের ভিতর দিয়ে আস্তে 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 এই হার্টের মধ্যে চলে আসছে। এটা তো অন্য জায়গায়ও চলে যাইতে পারতো, কিন্তু এটার একটা আলাদা চ্যানেল আছে। এই যে শারীরিক চ্যানেলটা, এটা নিয়ে গবেষণা করছে ডাক্তার। ডাক্তার গবেষণা করার কারণে শারীরিক দেহটা নিয়ে তখন তিনি জানে কোথায় হার্ট আছে, কোথায় লিভার আছে, কোথায় কি আছে, কোন রোগের মধ্যে দিলে এটা হার্টে যাবে, কোন রোগের মধ্যে দিলে এটা কিডনিতে যাবে, কোন রোগের মধ্যে দিলে এটা কোথায় যাবে। এটা মেডিকেল সায়েন্স নিয়ে, দেহ নিয়ে যারা গবেষণা করেছেন তারা হয়েছে ডাক্তার, এমবিবিএস ডাক্তার। ঠিক আপনার এই যে অবয়ব শরীরটা, এটার ভিতরে আরেকটা শরীর আছে, এটা ডাক্তারও আবিষ্কার করতে পারে না, ডাক্তারও দেখে না, আমিও দেখি না, আপনিও দেখেন না। এখানে যেভাবে বিভিন্ন রকমের যন্ত্রপাতি আছে, আপনার আরেকটা দেহ আছে যেটা নিয়ে আমরা কথা বলতেছি, সেটা আধ্যাত্মিক জগৎ, আত্মার জগৎ, আত্মার শরীর, সেখানের মধ্যেও আল্লাহ অনেক কিছু ফিট করে রাখছে। এগুলা নিয়ে যারা গবেষণা করে তাদেরকে বলা হয় সুফি, তাদেরকে বলা হয় সুফি, আহলুল্লাহ, আল্লাহওয়ালা। ওই জগৎটা ভিন্ন একটা জগৎ, এই জগৎটা ভিন্ন আরেকটা জগৎ। ওই জগৎ নিয়ে যারা গবেষণা করে তারা আহলুল্লাহ হয়, আল্লাহওয়ালা হয়, তারা হয় মুর্শেদ, তারা হয় ফার্সি ভাষায় পীর। সেই জগৎ নিয়ে তারা গবেষণা করে। সেই জগৎটা আপনার এই জগতের ভিতরেই আছে, এই জগতের ভিতরেই আছে। সেই জগতের মধ্যে আমরা গত জুমার আগের জুমা থেকে প্রবেশ করতেছিলাম। অনেক কঠিন একটা বিষয়ে আমরা প্রবেশ করতেছি। হয়তো অনেকে বলতে পারেন, হুজুরে এই সমস্ত বিষয় এখানে আলোচনা করে কেন? আরও কত বিষয় আছে, মসলা মশাইল আছে, আরও কত রকমের আলোচনা আছে। হ্যাঁ, আমরা এক এক সময় এক এক রকমের আলোচনা করি। সামাজিক, রাজনৈতিক, মা বাবার খেদমত, হালাল হারাম, এই সমস্ত বিষয় আলোচনা করি। আবার এখান থেকে কথা না বললে সেই কথাগুলা পাবো কোত্থেকে, জানবই বা কোত্থেকে? এই জন্য সব বিষয়ে এই মিম্বর থেকে কথা বলতে হয়, মানুষকে জানান দিতে হয়। কারণ কোরআনুল কারিমে 4 রকমের আয়াত আছে। কয় রকমের? 4 রকম। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, 4টার আয়াত, 4টা রাস্তার আয়াত কোরআনের মধ্যে আছে, বাণী আছে। শরীয়তের আয়াত হলো 500, তরিকতের আয়াত হলো 1900, হাকিকতের আয়াত হলো 2100, আর মারেফতের আয়াত হলো 2166টা। সুবহানাল্লাহ। এইগুলা 4টা মিললে হলো বিলে ইখতিলাফ 6666 এই কোরআনুল কারিমে। তো এগুলা তো আমাদেরকে কোরআন থেকে জানতে হবে। আল্লাহ যদি শুধু এক বিষয়ে কথা বলতো তাহলে আমরা একটা বিষয় নিয়ে কথা বলতাম। আল্লাহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। কোনো সময় পারিবারিক বিষয় নিয়ে কথা বলেছেন, কোনো সময় বিবাহ শাদী নিয়ে কথা বলেছেন, কোনো সময় তালাক নিয়ে কথা বলেছেন, কোনো সময় নবীর সম্মান নিয়ে কথা বলেছেন, কোনো সময় নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে কথা বলেছেন। আবার কোনো সময় দেখা যায় রুহের কথা আছে, কলবের কথা আছে, কলবের কথা আছে, এই সদর, এই সিনার কথা আছে, ইউয়াস বিসু ফি সুদুরিন নাস, এই যে সুদূর, সদরের কথা আছে কোরআনে। তাহলে সদরটা কি আমাকে জানতে হবে। শয়তান এখানে কিভাবে ওয়াসওয়াসা করে, আমাকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে কিভাবে খারাপ পথে নেয়, সেটা যদি আমার জানা থাকে তাহলে শয়তান আমাকে আর ওইদিকে নিতে পারবো না, আমি বেঁচে থাকার চেষ্টা করব। এই জন্য 2টা দিক আছে। যেমন শরীয়তের 3টা শয়তান আছে, ঠিক আধ্যাত্মিক পথে, মারেফতে, তরিকতে 4টা শয়তান আছে। শরীয়তের 3টা শয়তান থাকে এক দেশে, সৌদি আরবে, আর তরিকতের, আধ্যাত্মিক পথের 4টা শয়তান থাকে 2 দেশে। একটা হইল মানব দেশ আর একটা হইল জিনের দেশ। তো শরীয়তের 3 শয়তান সৌদি আরবে কোথায় আছে? মিনার জমিনে আছে। যখন কেউ হজ করতে যাবে, আরাফায় থাকবে, রাত্র শেষে মুজদালেফায় আসবে, আইসা ওখানে বসে বসে পাথর টোকাবে। হাজী সাহেব পাথর টোকান কেন? ওই যে পাথর দিয়ে মারবো। আপনি হজ করতে আইছেন মারামারি করতে? যে হ্যাঁ, এই মারামারি করা হজের সময় একটা, হজের একটা আমল অংশ। কারে মারবেন? শয়তানকে। শয়তান পাইছেন কোথায়? মিনায় দাঁড়াই আছে, মিনার মধ্যে দাঁড়াই আছে। 3টা শয়তান দাঁড়ানো আছে, বড় বড় 3টা পিলার। একটা বড় শয়তান, একটা মেজর শয়তান, আর একটা ছোট শয়তান। 7টা করে পাথর
মারতে হয়। এগুলো হইলো জাহিরি শয়তান। আর ঠিক এরকমভাবে আমাদের ভিতরেও কিছু শয়তান আছে, সেগুলাকেও কি করতে হয়? দমন করতে হয়, সেগুলাকেও মারতে হয়। শুধু বাহিরেরটা মারলে হবে না, ভিতরেরটাও মারতে হবে। কারণ আমার একটা বাহির আছে আর একটা ভিতরের জগৎ আছে। তো ওই জগতের মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমরা প্রায় সময় বলি, দেশের একটা রাজধানী আছে ঢাকা, আর দেহের রাজধানী এই ভিতরে, সেটার নাম হইল কলব, সেটার নাম হইল কলব। এই কলব নিয়ে আল্লাহ তাআলা বহু আয়াতে কারিমা কোরআন শরীফের মধ্যে নাজিল করেছেন। এবং কলব কাকে বলে, কলব কত প্রকার, বিভিন্ন রকমের কলব আছে। সুবহানাল্লাহ। এক একটা কলবের মধ্যে 6টা 7টা করে স্তর আছে, পর্দা আছে, এক একটা স্তরের এক একটা নাম। আপনি যদি ওই বিষয়গুলো জানতে পারেন, তাইলে নামাজে দাঁড়াইয়া নামাজের মধ্যে শান্তি পাওয়া যাবে, মজা লাগবে, নামাজের মধ্যে একাগ্রতা আসবে, হুজুরি কলব আসবে। আর ওই জগৎ সম্পর্কে যদি না জানি, তাহলে আমার মন শুধু ছোটাছুটি করবে, এদিক সেদিক যাবে, আমি মনটাকে আঁকড়িয়ে রাখতে পারবো না। যখন আমি দুই দিকের জিনিসটা জানা থাকবে, তখন আমাকে নামাজে স্থির হইতে সাহায্য করবে। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের কিছু দেখান না শর্ত আছে, এটাকে জাহিরি শর্ত বলে। আবার নামাজের কিছু বাতিনি অদৃশ্য শর্ত আছে, সেগুলাকেও পূরণ করতে হয়। জাহিরি শর্ত কি? শরীর পবিত্র হইতে হবে, ওযু থাকতে হবে, জায়গা পাক হইতে হবে, কেবলামুখী হইতে হবে, এরকম কিছু শর্ত আছে না? ঠিক এগুলো হলো জাহিরি শর্ত। ঠিক ভিতরের জগতে নামাজে দাঁড়াইলে ভিতরের কিছু শর্ত আছে, ওইগুলাও বাহিরেরটার মতো ভিতরের গুলাও শর্তগুলা পূরণ কইরা দাঁড়াইতে হয়। যখন ভিতর বাহিরের শর্ত পূরণ কইরা কোনো নামাজি নামাজে দাঁড়ায়, তখন তার নামাজ হয় আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজের মধ্যে স্রষ্টার দিদার চলতে থাকবে। তো ওই জগৎটার মধ্যে বিভিন্ন জায়গায় আল্লাহ অনেক কিছু ফিট করে আছেন, এর মধ্যে একটা হলো কলব। এই কলবের বাংলা প্রতিশব্দ হইল আপনার কি বলে, কলবের দিল, মন, হৃদয়, এই ধরনের অনেক শব্দ আছে এই কলবের। এই কলবটা হইল মানুষের মূল জিনিস, মৌলিক জিনিস। এটা কন্ট্রোলে থাকলে বাকি দেহটা কন্ট্রোলে থাকবে। আল্লাহর প্রিয় নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, বুখারী শরীফে হাদিসে পাক নবীজি বলছেন, মিশকাত শরীফেও আছে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্না ফি জাসাদে বনি আদম, নিশ্চয়ই প্রত্যেকটা বনি আদম মানুষের শরীরের মধ্যে লা মুজগাতান, একটা গোশতের টুকরা আছে, ইজা সালোহাত সালোহাল জাসাদু কুল্লুহু, সেই গোশতের টুকরাটা যদি পরিষ্কার থাকে, পবিত্র থাকে, তাইলে তার সারাটা শরীর পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর সেই গোশতের টুকরাটা যদি অপবিত্র থাকে, তাহলে তার সারাটা শরীর অপবিত্র। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ভিতরে, সেটা কি, সেটার পরিচয় কি, আমরা চিনব কিভাবে? কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানব দেহের কলব। সুবহানাল্লাহ। মানব দেহের কলব, এই কলবটা হলো একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা নাপাক হয়ে থাকে, বিভিন্ন জিনিসে নাপাক হয়, গুনাহ খাতায় নাপাক হয়, গীবতের কারণে নাপাক হয়, পরনিন্দার কারণে নাপাক হয়, জুলুমের কারণে নাপাক হয়, মিথ্যার কারণে নাপাক হয়। এই গুরুত্বপূর্ণ জিনিসটা অন্ধকার হয়ে যায়, তখন এই অজু করে নামাজ পড়লে নামাজে হয় না, এই অজু করে এই আবাদত করলে আবাদত কবুল হয় না। কারণ আমার মূল জিনিস কি, মূল জিনিস নষ্ট, সেটা অপবিত্র, এই জন্য সেইগুলা কবুল হইতেছে না। তো আমাকে কবুলিয়তের দরজায় নিতে হলে শরীরটা যেভাবে পবিত্র করতে হবে, ভিতরটাকেও পবিত্র রাখতে হবে। তো শরীরের নাপাকের কিছু জিনিস আছে, আর ভিতর নাপাকের কিছু জিনিস আছে। শরীর নাপাকের জিনিস প্রস্রাব পায়খানা বা বিভিন্ন কারণে হয়। ভিতর নাপাক হয় কিভাবে? হিংসা, মিথ্যা, লোভ, অহংকার, ফখর, গৌরব, হাসদ, তারপরে লোভ, লালসা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য,
এই ধরনের গীবত পরনিন্দা এগুলার দ্বারা ভিতরটা নাপাক হয়ে থাকে। এই ভিতর নাপাক হইলে তখন আর ইবাদতটা কবুল হয় না। আমার বাহিরও পাক থাকতে হবে, ভিতরও পাক থাকতে হবে। বাহির ভিতর পাক করে যারা ইবাদত করে, রেয়াজত করে, তারা অল্প সময়ে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমরা কেন হইতে পারি না যে আমরা শুধু বাহির পবিত্র করি, ভিতরটা আমাদের পবিত্র থাকে না? আমি অজু করে পবিত্র হয়ে গেছি, ভিতরে আমার হিংসা। আমি অজু করে পবিত্র হয়ে গেছি, ভিতরে আমার অহংকার। আমি অজু করে পবিত্র হয়ে গেছি, ইবাদত করে ফেলছি, গীবতে ভরা, মিথ্যায় ভরা, কুচিন্তায় ভরা। এই জন্য এই জিনিসটা হলো মূল জিনিস। এই জিনিসটা অনেক বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফাসসিরকেও কি করে ফেলে? নষ্ট করে ফেলে। আলেম হওয়ার পরেও নষ্ট হয়ে যাই আমরা, বড় হুজুর হওয়ার পরেও আমরা নষ্ট হয়ে যাই। দেখেন আজকালকে কিছু কিছু মাদ্রাসায় বলৎকারী হয় না ছোট ছোট বাচ্চাদের? এই যে খারাপ কাজটা, একজন আলেম যিনি কোরআন পড়ায়, কোরআন মুখস্থ করায় ছেলেটাকে, হঠাৎ করে মনটা নষ্ট হয়ে যায়, ওই ছেলেটার সাথে খারাপ কাজ করে। এই যে কত বড় একটা মারাত্মক খারাপ কাজ হয়ে গেল একজন আলেমের দ্বারায়। উনি কিন্তু কোরআনে হাফেজ, তো কোরআনে হাফেজকেও রক্ষা করতে পারে নাই। হাফেজও নিজের কলবটাকে রক্ষা করতে, নফসটাকে দমন করতে পারে নাই। কিন্তু এই দমনের কিছু সিস্টেম আছে, কিছু রাস্তা আছে, ওই রাস্তায় চলতে হয়। এজন্য এই কলবটা মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা এই বারবার কোরআনের মধ্যে তাকে দিয়েছেন, কদ আফলাহা মান তাজাক্কা, সেই পবিত্র হয়েছে যে তার কলবকে পবিত্র রাখতে পেরেছে। আল্লাহর নবী বলেছেন, লিকুল্লে শাইইন সিকালাতুন, মিশকাত শরীফেও আছে বাবু জিকিরের মধ্যে, লিকুল্লে শাইইন সিকালাতুন, প্রত্যেকটা বস্তুর মধ্যে মরিচা ধরে, এই মরিচা পরিষ্কার করার একটা যন্ত্র আছে। সিকালাতুল কলুবে যিকরুল্লাহ, মানুষের কলবের মধ্যেও গুনাহ খাতার মরিচা ধরে, পাপের মরিচা ধরে, এটাকে দূর করারও একটা যন্ত্র আছে। যে ইয়া রাসূলুল্লাহ, সেই যন্ত্রটা কি? সেই যন্ত্রটা হইল আলা, আলা, এটা হইল যিকরুল্লাহ। লিকুল্লে শাইইন সিকালাতুন, সিকালাতুল কলুবে যিকরুল্লাহ, এই কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্র হইল যিকরুল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির নিজের ইচ্ছা মতো করলে হবে না। গিয়ে দেখলেন এখানে অনেক বড় একটা ফার্মেসি, অনেক ওষুধ, গেলেন পেট ব্যথা, মাথা ব্যথা করতেছে, গিয়ে নিজে নিজে বললেন অমুকটা দাও, অমুকটা দেন, অমুকটা দেন, অমুকটা দেন, বস নিয়ে আইসা খেয়ে ফেলছেন ওষুধ। দেখেন যে মাথা ব্যথার জন্য খাইছিলেন, এখন কোমর ব্যথা শুরু হয়েছে, পেটের মধ্যে চিনচিন ব্যথা শুরু হয়েছে। কারণ আপনি গিয়া এই বিষয়ে আপনি অভিজ্ঞ না, আপনি গিয়া আপনার মন মতো ওষুধ কিনে খেয়ে ফেলছেন। এজন্য কাজ তো হয় নাই, বরং একটার জায়গায় আরো তিনটা দেখা দিছে। ঠিক এই পথেও, আধ্যাত্মিক পথেও যিকরুল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর জিকির তো বলতে সহজ, কিন্তু জিকির করতে এত সহজ না। আল্লাহর জিকির শরীরের ভিটামিন না, আল্লাহর জিকির হইল রুহের ভিটামিন। এটা রুহের মধ্যে কিভাবে পচবে, এটা কিভাবে কাজ করবে, এটারও একটা নিয়ম আছে। এই যারা নিয়ম জানে তাদের কাছে যাইতে হয়, গিয়ে বসতে হয়, তারা তখন এটাকে বলে তালিম তলকিন, তালিম তলকিন দেয়, তারা তখন এই শিক্ষাটা দেয় আল্লাহ নামের জিকিরটা কিভাবে করতে হবে। দেখেন এখানে যদি একটা আগরবাতি জ্বালানো হয়, তারা পুরা মসজিদে গ্রান পাওয়া যাবে? গ্রান পাওয়া যাবে। জ্বালাইছে তো এক জায়গায়, পুরা মসজিদে গ্রানটা গেল কিভাবে? কয় যে বাতাস, কে নিছে? বাতাসে নিছে, পুরা এলাকা গ্রান করতেছে। আরেক জায়গায় ময়লা পড়ছে, এই ময়লার দুর্গন্ধটা কে নিতেছে? বাতাসে ঘুরাইতেছে। তো এটা যে ময়লার খারাপ গন্ধ, এটা আপনি বুঝলেন কিভাবে? ওইটা যে ভালো গ্রান, ওইটা আপনি বুঝলেন কিভাবে? আমাকে বুঝাইছে আমার নাকে, আমাকে বুঝাইছে আমার নাকে। নাকে জিনিসটা বুঝলো কিভাবে? নাকে বাতাসটা টান দিছে, যখন নাকে আমার বাতাসটা টান দিছে, তখন যেটা সুগ্রান, এটা কি আমার আকলের মধ্যে গিয়ে সেটা ধরা পড়ছে, এটা কি সুগ্রান, আতরের গ্রান। আর ময়লার গ্রান, গন্ধ গেলে এটা আকলের মধ্যে ময়লার গন্ধ লাগে। তাহলে বাতাসে
যদি একটা গ্রান, আতরের গ্রান ছড়াইয়া আমার নাকের সাথে ব্রেনে যাইতে পারে, এই বাতাসের মধ্যে যদি আল্লাহওয়ালারা বলে, আল্লাহর অলিরা বলে যে বাতাসের মধ্যে যদি তুমি আল্লাহু এই জিকিরটা যদি ছাড়ো, বাতাসে জিকিরটা ঘুরবে, যখন তুমি শ্বাস টান দিবে বস বাতাসের সাথে এই জিকিরটাও যাবে। বাতাসটা যখন যায় কতটুক যায়, একবার যখন টান দেন, ডাক্তারি শাস্ত্রে পড়বেন, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করবেন আমরা যখন শ্বাসটা টান দেই বাতাসটা এক টানে কোথায় যায়, ডাক্তার সাহেব বলে এদিক দিয়ে বাতাসটা ঢুইকা ব্রেন হইয়া নখের গোড়ায় যায়, আবার সেকেন্ডে বের হয়ে আসে। সুবহানাল্লাহ। এই যে শ্বাস টান দিছেন, বাস 1 সেকেন্ডে পুরাটা দেহ ঘুরে আবার আসতেছে। এসির বাতাস নিলাম ঠান্ডা, যখন আসছে ধরে দেখবেন গরম। এই যে আপনার দেহটার মধ্যে ঘূর্ণন দিছে, বাতাসটা যে ঘুরছে, ঘূর্ণনের কারণে গরম হয়ে গেছে বাতাসটা, ঠান্ডা বাতাসটা গরম হয়ে গেছে, গরম বাতাস বাইরিতেছে। বাতাসের মধ্যে আল্লাহর জিকির ছেড়ে দিলে এই জিকিরটা শ্বাসের সাথে তোমার সারা দেহের মধ্যে ঘুরবে, ঘুরে আবার আল্লাহর জিকিরটা বের হবে। এভাবে বলে কামেল পীর মুর্শিদে 33 বার পড়বেন, ওইটা 140 বার পড়বেন, এটা 111 বার পড়বেন। এভাবে যখন দৈনিক কাজ করতে থাকবেন, এই যে বাতাসের সাথে আল্লাহর নাম ভিতরে বাহিরে ঘুরতেছে, ঘুরে আপনার দেহটাকে পবিত্র করতেছে। এক একটার এক এক সিস্টেম আছে। শুধু আমরা এই আবাদত করলেই হবে না, কার আবাদত করি ওনাকেও চিনতে হবে, আবাদত কিভাবে করতে হয় সেটাও জানতে হবে। তো আমরা যেহেতু জানি না, এই জন্য আবাদতের মধ্যে মজা আসে না, মজা আসে না। যখন আমরা গভীর জানতে পারবো তখন মজা আসবে। আমাকে যদি বলেন হুজুর আপনি 10 দিনের মধ্যে একটা অটো বানাইয়া দিবেন, আমি 10 দিন কেন 10 মাসেও অটো বানাইতে পারবো না, কারণ আমি অটো মিস্ত্রি না, অটোর কোথায় কিভাবে কি করে না করে আমি জানি না। আবার যে অটো মিস্ত্রি দেখবেন যে 10 ঘন্টায় বানিয়ে ফেলবে, গটগট করে অটো বানিয়ে ফেলবে। কিন্তু যে যেটার পারদর্শী তার কাছে মাঝে মাঝে দেখি ঘড়িটা নষ্ট হয়েছে, তো ঘড়িওয়ালার দোকানে দিলে দেখি গ্লাস খুলে এমনি খুলে ভিতরে যা আছে সব খুলে ফেলে। তো নিজের কাছে খুব ইয়া লাগে যে লোকটা যে বের করলো, আবার এগুলা কোনটা কোথায় ছিল ঢুকাইবে কিভাবে। আবার দেখি যে এই কয়েক মিনিটের মধ্যে যার যার জায়গায় দিয়ে হুজুর ঘড়ি ঠিক হয়ে গেছে। তো উনি ওই ব্যাপারে উনি পারদর্শী, এক একজন এক এক বিষয়ে পারদর্শী থাকে। তো আমরাও আমাদের আবাদতের বিষয়ে পারদর্শী হতে হবে, তাইলে আবাদত করে কি পাওয়া যাবে, শান্তি পাওয়া যাবে, অল্পতে বেশি পাওয়া যাবে। অল্প করব কিন্তু বেশি পাওয়া যাবে। তো এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব দেহের জন্য এটা কলবটা। এই বিষয়ে আল্লাহ অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন। প্রিয় নবী বারবার বলেছেন লা সালাতা, তোমার নামাজ হবে না, লা সালাতা, তোমার নামাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ কেন হবে না? ইল্লা বেহুজুরিল কলব, ইল্লা বেহুজুরিল কলব। দেখেন কলবের সাথে নামাজের কি সম্পর্ক? ওই যে হুজুরি কলব ছাড়া নামাজ হবে না। হুজুর আমরা বলি না অমুক হুজুর অমুক হুজুর, হুজুর হাজের শব্দ থেকে, ইসমে ফাইল থেকে। হুজুর মাজদারের অর্থ হলো ইসমে ফাইলের অর্থ। হুজুর মানে হাজের, হাজের হওয়া, উপস্থিত হওয়া। হুজুরকে বলে এখন অমুক হুজুর ওয়াজ করবেন, তো হুজুরকে কেন হুজুর বলা হয়? হুজুর উপস্থিত, এই জন্য হাজের থেকে হুজুর, যিনি উপস্থিত আছেন। এই জন্য হুজুরি কলব মানে কলবকে উপস্থিত রাখতে হবে। কোথায়? নামাজের ভিতরে। যে নামাজ কলবের সাথে পড়তে হবে। শুধু শরীর দিয়ে নামাজ পড়লে, রুকু সেজদা মুখ দিয়ে তসবিহ পড়লে হবে না। এটার সাথে কিসের সম্পর্ক থাকতে হবে? কলবের সম্পর্ক থাকতে হবে। লা সালাতা ইল্লা বে হুজুরিল কলব। এ নামাজি, নামাজে দাঁড়ায়েছো শুধু দেহ নিয়ে না, তোমার কলব, এই কলবটার সাথে নামাজের গভীর সম্পর্ক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই কলবের সাথে আমাদেরকে নামাজে দাঁড়াইতে হবে, নামাজ পড়তে হবে। এই ব্যাপারে আল্লাহর রসুল হাদিসে কুদসিতে আল্লাহর প্যারা নবীজি বলেছেন, যেটা আল্লাহর জবানে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের এই আকৃতি চেহারার দিকে তাকায় না, আমলের দিকে তাকায় না। আমলে ধরলে বাঁচতে পারবা না। এই সৌন্দর্য চেহারা আল্লাহ ইচ্ছা করলে 3 ঘন্টায় শেষ করে দিতে পারে, মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে। এমন একটা অ্যাক্সিডেন্ট হয়, পরে দেখা যায় যে এই লোকটার চেহারা বলতে কিছু চিনা যাচ্ছে না, এখান থেকে এখানে আর কিছু চিনা যাচ্ছে না। এই জন্য তোমাদের চেহারার দিকে তাকায় না, আমলের দিকে তাকায় না। তাইলে আল্লাহ আমার কোন দিকে তাকায়? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম
ওয়া কুলুবিকুম, আল্লাহ সব সময় দেখে তোমার কলবে কি, নিয়তে কি। আল্লাহ কেমন দয়াবান। যখন আমি নিয়ত করলাম যে আজকে চুরি করব, আজকে চুরি করব, তো যতক্ষণ চুরি না করি ততক্ষণ ফেরেশতারে বলে যে এই তুই লেখিস না, চুরি করছে লেখিস না, এই খারাপ কাজটা লেখিস না, তুই অপেক্ষা করতে থাক, অপেক্ষা করতে থাক। নিয়ত করছে কি হয়েছে, যদি না করে, না করা পর্যন্ত লেখিস না, করে সারলে লেখিস। আর যখন বন্দায় এবাদতের নিয়ত করে ফেরেশতারে তাড়াতাড়ি হুকুম দে, তাড়াতাড়ি লেখ, আমার বন্দা কি করছে, এবাদত করতেছে। সুবহান। দেখেন এবাদতের নিয়তের মধ্যে আসে তাড়াতাড়ি লিখে ফেল। নিয়তুল মুমিনিনা খায়রুম মিন আমলিহি, নিয়ত করার পর আমল যদি নাও করে, আল্লাহ বলেন যে তার নিয়তের একটা মর্যাদা আমি আল্লাহর কাছে আছে, এজন্য তার নিয়তটাকেও মর্যাদা দেয় আল্লাহ। এজন্য ভালো কাজের নিয়তটাও কি ইবাদতের মধ্যে গণ্য হয়, যদিও আমলে বাস্তবায়ন করতে নাও পারি, নিয়ত করার সাথে সাথেই আমার ওখানে একটা সওয়াব লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর খারাপের নিয়ত করলে যতক্ষণ না করি ততক্ষণ লেখা হয় না। কেমন দয়াবান আল্লাহ রব্বুল আলামিন। এই আল্লাহ আমাদের নিয়ত কলবের দিকে তাকান। আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন, কোরআনুল কারীমে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ, ওই দিন, কিয়ামতের দিন, হাসরের দিন, লা ইয়ানফাউ, তোমার কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে না? মালুন, তোমার ধন সম্পদ কোনো উপকারে আসবে না হাসরের দিন। আর কি? ওয়ালা বানুন, তোমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র হাসরের দিন কোনো উপকারে আসবে না। বাবা বইলা কাছে যাবে না, গিয়ে আমার কষ্টের ভাগীদার হবে না, সবাই নফসি নফসি করবে, যার যার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে। বলছি ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র সেটাই তোমার উপকার দিবে যেটা তোমার দেহের ভিতরে কলব। এই কলবটাকে যদি তুমি পবিত্র পরিশুদ্ধ করে দুনিয়া থেকে যাইতে পারো, হাসরের ময়দানে এই কলবটাই তোমাকে সকল প্রকারের উপকার দিবে। সুবহানাল্লাহ। ধন সম্পদ, স্ত্রী পুত্র সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। কলবিন সালিম, পবিত্র কলব, এটা তোমার উপকারে আসবে। এরপরে আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো বলেছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, আল্লাহ সকিনা নাজিল করে, দয়া নাজিল করে, রহমত নাজিল করে। কোথায়? বলছে ফি কুলুবিল মুমিনিন, মুমিনদের কলবের মধ্যে। সুবহান। তো মুমিনের কলবের মধ্যে আল্লাহর সকিনা আসে, দয়া আসে, আর কলব সম্পর্কে আমি জানি না, কিভাবে আসে, কোথায় আসে সম্পর্কে জানি না। তাহলে এটা কেমন আল্লাহর বান্দা হলাম? এভাবে এই কলবের গুরুত্ব দিয়েছেন। কলবের মধ্যে প্রকার কয়টা? 7টা স্তর আছে। কয়টা স্তর আছে? 7টা স্তর আছে। প্রথম স্তরের নাম সদর, দ্বিতীয় স্তরের নাম নসর, এরপরে শামসি, চতুর্থ স্তরের নাম কোর, ষষ্ঠ স্তরের নাম মকিন, সপ্তম স্তরের নাম নফসি। বলুন না সুবহানাল্লাহ। এই যে আজকে কিসের নিচে শুইছে, এই যে আপনার গিলাপ দিছেন, তারপরে ফুল টুল দিয়া সাজাইছেন, উপরে একটা বড় পাগড়ি দিছেন, এটা কি এত অল্প কষ্টে অর্জন করছে? অল্প কষ্টে অর্জন করে নাই। তারা এই সমস্ত জিনিসগুলা নিয়ে বিচরণ করছে, একটার পর একটা, একটার পর একটা পাড়ি দিছে, রেয়াজত সাধনা কইরা তারা আহলুল্লাহ, আল্লাহওয়ালা হয়েছে। আল্লাহওয়ালা যখন হয়ে গেছে তখন আল্লাহ বলছেন তোর আর কোনো কিছুর সমস্যা নাই, তোর শান মান ইজ্জত মোহাব্বত সব আমি আল্লাহ করব। তুমি যখন আমার কাছে সব কিছু সঁপে দিছো, এখন তোমার সব দায়িত্ব আমি আল্লাহর হাতে। বস, আল্লাহ এখন তার ইজ্জত সম্মান বাড়াইতেছে। এই যে বিষয়গুলা, 7টা স্তর একটা কলবের, 7টা স্তর পাড়ি দিতে হয় একজন মানুষ। এই 7 স্তর কোনটা, এক একটার এক এক রকম বর্ণনা আছে। 7টা স্তরের মধ্যে প্রথম স্তরের নাম হইল সদর। সদর যেমন কোরআন শরীফে আসছে সূরা নাসের মধ্যে, সদরের মধ্যে আছে ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, ওয়াসওয়াসা সৃষ্টি করে এই সদরের মধ্যে শয়তান। এই সদরটা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এই আধ্যাত্মিক জগতে। আর বাহ্যিক জগতে গুরুত্বপূর্ণ জিনিস এই ব্রেন। এটার মধ্যে বই পুস্তক, আপনার ইতিহাস যা আছে সব এখানে আসে।
আর আধ্যাত্মিক জগতের যা কিছু আসে এখানে না, এই সদরের মধ্যে আসে, এই সিনার মধ্যে আসে, এই কলবের মধ্যে আসে। দুইটা গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরো বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আল্লাহ তাআলা যার সদরকে শারাহ মানে বিস্তৃত প্রশস্ত করেছেন ইসলামের জন্য, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, তখন সে তার রবের নূরের উপরে আছে, সে তার রবের নূর দ্বারা সবকিছু পরিলক্ষিত করে। সুবহানাল্লাহ। তখন তার চক্ষু ঘুমায়, আরো দুই চক্ষু আছে সেগুলা সজাগ থাকে। আল্লাহর পেয়ারা রসুলের যখন মেরাজের রাত্রিতে সিনায়ে পাক সিনাসাক হয়েছে, এই ওপেন হার্ট সার্জারি আজকে করে না, এই যে বললাম ওপেন হার্ট সার্জারি, এই গবেষণা করতে করতে এখান থেকে ওপেন হার্ট সার্জারি বের করেছেন ডাক্তারেরা, বিজ্ঞানীকে, কে নবীজির কিভাবে এটা দুইটা পার্ট করলো, জিব্রাইলে পাঠ করে সবগুলা বের করলো, বের করে আবার ভিতরে ঢুকাই দিল। বস গবেষণা করতে করতে নবীজির এই সিনাসাক থেকে বস বিজ্ঞান ওপেন হার্ট সার্জারি বের করে ফেলছে। সুবহান। কিভাবে কাটতে হয় তারা এটা আবার বাইর করে এটা ঠিকঠাক করে আবার ভিতরে ঢুকাইয়ে দিয়ে দুইটা চামড়া শিলি করে দেয়, বস আবার আগের মতো হয়ে যায়। সুবহান। ওপেন হার্ট সার্জারি। তবে পার্থক্য এতটুক, এখানে অনেক কিছু বের হয়েছে ওপেন হার্ট সার্জারিতে, কিন্তু নবীজির সিনাসাকের মধ্যে কিছু বের হয় নাই। সুবহানাল্লাহ। কারণ আমরা বশরিয়ত নিয়ে আসি, নবী হইলেন নুরানিয়ত নিয়ে আসে, নুরানি জিসিম মোবারকের ওই রকম কিছু বের হয় নাই। তো নবীজির সিনা মোবারক এই সাক হয়েছে, এই সিনা মোবারক সদর। এই আল্লাহ রসুল আরেকটা সূরার মধ্যে বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, সূরা ইনশিরার মধ্যে, আমি কি আপনার সিনা মোবারককে প্রশস্ত করে দেই নাই? পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ প্রশস্ত করছে, কতটুক করছে একমাত্র আল্লাহই জানে। এজন্য নবীজির সিনা মোবারকের মধ্যে সব কিছু আছে, আল্লাহর সৃষ্টি জগতে যা আছে সব নবীজির সিনায় মোবারকে আছে। এত বড় সিনা মোবারক করছেন কে? রব্বুল আলামিন। নবীজি বলেন, যখন জিবরাইল সবকিছু বের করলো, ওমা দেখলাম আমার ওখানে দুইটা চোখ আছে, দুইটা কান আছে। বলেন সুবহান। নবীজি দুনিয়ার চক্ষু ঘুমে বন্ধ করলেও এই কলবের চক্ষু বন্ধ হয় নাই। দুনিয়ার চক্ষু বন্ধ থাকলেও কলবের চোখে সবকিছু দেখতে পায়। নবীজি হাদিস শরীফে বলেছেন, তোমরা কি মনে করো আমি শুধু সামনেই দেখি? আমি ইমামতিতে সামনে দাঁড়াইলে সামনে যেভাবে দেখি পিছনেও সেরকম দেখি, তোমরা পিছনে কে কি করতেছে সেটাও দেখি। বরং সুবহানাল্লাহ। তাহলে সামনেও চোখ আছে, পিছনেও চোখ মোবারক আছে। সুবহানাল্লাহ। এটা আবার আরেক জগতের বিষয়। নবীজির দুই এই গর্দান মোবারকের এখানে নবুয়তের দুইটা চোখ মোবারক ছিল, সেগুলা দিয়ে নবী পিছনে দেখতেন, সামনের দিক দিয়া সামনে দেখতেন। এরপরে নবী বলেছেন, আইয়ুকুম মিসলি, তোমরা আমার মতো, তোমাদের মধ্যে কে আছে যে সামনেও দেখে পিছনেও দেখে? তোমরা শুধু সামনে দেখো, তোমরা তো আমার মতো না, আমি সামনেও দেখি পিছনেও দেখি। সুবহানাল্লাহ। এই নবী পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবে পাক, এই 7টা স্তর কলবের মধ্যে আল্লাহ তাআলা বারবার কলবের কথা বলেছেন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ তাআলা এই কিছু কিছু আল্লাহর বান্দার কলবের মধ্যে ঈমান এঁকে দিয়েছেন, এটা আর কোনো সময় নষ্ট হয় না। তারা হলেন সেই আউলিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাদের কলবের মধ্যে আল্লাহ ঈমান এঁকে রেখেছেন, এটাকে নষ্ট করার মতো আর কেউ নাই। এই কলবটাকে বলা হয় কলবে কুলুবুল মুমিনিনে আরশুল্লাহ, মুমিনের কলব হইল আল্লাহর আরশ। এই কলবটা 4 প্রকার, এই কলবটা 4 প্রকার, যেটা আপনার ভিতর আছে, আমার ভিতর আছে, যেটাকে কোনোদিন দেখি নাই। এই 4 প্রকারের মধ্যে একটা হইল কলবে আজরাত। কলবে আজরাত পরিচ্ছন্ন অন্তর, পরিষ্কার পরিচ্ছন্ন অন্তর, যেখানে আল্লাহর আরশ হয়, এটা হলো মুমিনের কলব, আল্লাহওয়ালাদের কলব। কলবে আসওয়াদ, এটা হলো কাফেরের কলব, কালো ময়লাযুক্ত কলব, অন্ধকার কলব, এটা হলো কাফেরের কলব। আরেকটা হলো কলবে মুসফাহ। কলবে মুসফাহ হলো এটার মধ্যে ঈমানও আছে, মুনাফিকিও আছে। সকালে ঈমানদার, বিকালে মুনাফিক, সকালে বিকালে মুমিন, সকালে মুনাফিক, এরকম একটা কলব আছে। আরেকটা হলো কলবে আগফাল।
সেটা হইল মুনাফিকের কলব, আকফাল, গাফেল থেকে আকফাল। এইরকমভাবে 4টা কলব বাক্য আছে ভিতরে। এই জগতে আমাদেরকে কাজ করে এই শরীর এবং ভিতর দোনোটাকে নিয়ে আমরা যদি নামাজে দাঁড়াইতে পারি, আবাদতে বসতে পারি, তখন সেই আবাদতটা আল্লাহর দরবারে কবুলনীয় হবে। তাড়াতাড়ি আমরা উন্নতির দিকে যাইতে পারবো, আবাদতের স্বাদ লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহের বাতেন